আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তিনি যখন খামিরা বানান তখন আস্তাগফিরুল্লাহ বলেন, যখন তিনি রুটি বেলুন দিয়ে বানান তখন আস্তাগফিরুল্লাহ বলেন, যখন রুটি চুলার মধ্যে দেন তখন আস্তাগফিরুল্লাহ বলেন। সোজা কথা, সর্ব অবস্থায় সব সময় বারবার আস্তাগফিরুল্লাহ বলতেছেন। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞেস করলেন, কেন বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? এবার যুবক উত্তর দিতেছে, ও মুরব্বী শুনেন, আমি যখন থেকে আস্তাগফিরুল্লাহর আমল শুরু করছি, খেয়াল করবেন সবাই, যখন থেকে আমি আস্তাগফিরুল্লাহর আমল শুরু করলাম তখন থেকে আমি যখনই আল্লাহর কাছে হাত উঠাই সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ইমানদারেরা, যদি কখনো গুনাহ হয়ে যায়, কারণ তোদের পিছনে শয়তান আছে, শয়তানের প্ররোচনায় পড়ে যদি কখনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে মাপ চাবি, আমি আল্লাহ তোদের সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, পাইছেন তো? আল্লাহ তাআলা মাফ করেন, পাইছেন তো? ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ভাইরা আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ভাইরা আমার, আল্লাহর নবীর জামানায় কয়েকজন মানুষ তারা আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মানুষ হত্যা করেছি, আমরা তো জিনা করেছি, আল্লাহ তাআলা কি আমাদেরকেও মাফ করবেন? আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমরা ইসলাম মুমিন হয়েছি, যে আমরা যদি ইসলাম গ্রহণ করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা কি আমাদের মাফ করবেন? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন। তখন কোরআনের আয়াত আল্লাহর নবী পড়ে শুনিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন, যদি তোমরা ঈমান আনো, তওবা করো, তওবা করার পরে যদি নেক আমল করো, আমলে সালেহ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফই করবেন না, তোমাদের গুনাহগুলিকে মাফ করে সেই জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করছি, সেই গুনাহগুলিকে আল্লাহ তাআলা কি করবেন? নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। চিন্তা করেন, আল্লাহ তাআলা কত বড় ঘোষণা। তারপরও বান্দা যাতে আল্লাহর দিকে ফিরে আসে, সে যাতে জাহান্নামে না যায়। খেয়াল করবেন, আল্লাহ তাআলার কত বড় ঘোষণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহ, যদি কোনো মুমিন ইমানদার যদি আল্লাহর কাছে তওবা করে যেন সে গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যারা সাদা কাপড় পরি, অনেকে সাদা কাপড় পরি না, পরে না অনেকে, যে অনেকে সাদা কাপড় পরে আসছে, অনেক সময় সাদা কাপড়ে দাগ লাগে। সেই দাগটা অনেক সময় আমরা দেখা যায় বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা বিভিন্ন উপায়ে দাগটাকে আমরা উঠিয়ে ফেলি, সাদা কাপড় থেকে উঠে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ,
একজন তওবাকারী, একজন তওবাকারী যেন সে কোনো দিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব তো ভাই। শুনেন ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জামানার বড় ইমাম ছিলেন। সমস্ত পৃথিবীর মধ্যে এই যে আমাদের চারটা মাযহাব, এই মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তিনি জীবনে 10 লক্ষ হাদিস মুখস্থ করতেন। সুবহানাল্লাহ বলেন। কত হাদিস মুখস্থ করছেন ভাই? 10 লক্ষ। আমার জানা মতে ইতিহাসে 2 জন ব্যক্তি সর্বোচ্চ বেশি হাদিস মুখস্থ করছেন। একজন হইল ইয়াহইয়া ইবনে মাঈন, আর একজন হইল আহমদ ইবনে হাম্বল। পৃথিবীর মধ্যে সবথেকে বড় হাদিস গ্রন্থ যিনি লিখছেন তিনি হইল আহমদ ইবনে হাম্বল। তার হাদিস গ্রন্থের মধ্যে 40,000 হাদিস জমা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে 7,275টা হাদিস বুখারী শরীফের মধ্যে। ওনার গ্রন্থের মধ্যে 40,000 হাদিস। সুবহানাল্লাহ। ওনার জামানার মধ্যে উনি সব থেকে বড় আলেম ছিলেন, ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। হাদিস সংগ্রহের জন্য একদিন বাড়ি থেকে বের হলেন। খেয়াল করবেন সবাই, হাদিস সংগ্রহের জন্য উনি যদি জানতে পারতেন সেই হিন্দুস্তানের মধ্যে একজন ব্যক্তি আছে যার কাছে আল্লাহর নবীর একটা হাদিস আছে, সেই হাদিসটা সংগ্রহের জন্য সঙ্গে সঙ্গে চলে যাইতেন। ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একদিন সফর করতে করতে অনেক দূরে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। এমন সময় একটা মসজিদে ঢুকলেন। মসজিদে ঢোকার পরে মসজিদের মুয়াজ্জিনকে বললেন, রাত্রিটা আমাকে এই জায়গার মধ্যে একটু থাকার জন্য অনুমতি দেওয়া হোক। তখন ওই ছেলেটা বলল, না না, এইখানে রাত্রি থাকা যাবে না, কমিটির থেকে অনুমতি নাই। কিন্তু ভাইরা আমার, তারা তো চেনে না ইনি হলেন আহমদ ইবনে হাম্বল, জামানার বড় ইমাম। ভাইরা আমার, খেয়াল করেন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় আরেকটা মসজিদে চলে গেলেন। সেখানেও থাকার জন্য চেষ্টা করলেন, সেখানেও তিনি জায়গা পেলেন না। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল রাস্তার পাশে একটা আগুনের মতো দেখা যায়, আগুন জ্বলতেছিল। এমন সময় তিনি সেখানে গিয়ে দেখলেন একটা যুবক ছেলে সেইখানে রাস্তার মধ্যে রুটি বানায় আর বিক্রি করে। ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বললেন, ওগো যুবক, আজকে রাত্রিটা তোমার কাছে থাকার জন্য আমাকে একটু অনুমতি দাও। রাত্রিটা আমি মুসাফির মানুষ, তোমার কাছে একটু থাকতে চাই, তুমি কি অনুমতি দিবা? তোমার পাশেই থাকবো। ওই যুবক বলল, কোনো সমস্যা নাই, আপনি আমার দোকানে থাকেন, কোনো সমস্যা নাই। আমার দোকানে রুটি আছে, ভাজি আছে, আপনার যা মনে চায় আপনি খান, থাকেন, কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, মসজিদের মধ্যে গেলাম, সেখানে থাকতে দেয়া হলো না, কিন্তু একজন সামান্য রুটির দোকানদার, সে আমাকে কত সম্মান করতেছে, আমাকে কত কদর করতেছে। ভাইরা আমার, খেয়াল করেন, এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার দিকে তাকালেন, তাকিয়ে তার দিকে দেখতে পেলেন তার ঠোঁটটা নড়তেছে। তার ঠোঁটের মধ্যে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তিনি যখন খামিরা বানান তখন আস্তাগফিরুল্লাহ বলেন, যখন তিনি রুটি বেলুন দিয়ে বানান তখন আস্তাগফিরুল্লাহ বলেন, যখন রুটি চোলার মধ্যে দেন তখন আস্তাগফিরুল্লাহ বলেন। সোজা কথা, সর্ব অবস্থায় সব সময় বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞেস করলেন, কেন বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? এবার যুবক উত্তর দিতেছে, ও মুরব্বী, শুনেন, আমি যখন থেকে আস্তাগফিরুল্লাহর আমল শুরু করছি, খেয়াল করবেন সবাই, যখন থেকে আমি আস্তাগফিরুল্লাহর আমল শুরু করলাম, তখন থেকে আমি যখনই আল্লাহর কাছে হাত উঠাই, সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল যখন থেকে করি, আমার হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না।
দেখা গেল ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। তখন জিজ্ঞেস করলেন, তোমার জীবনে কি কোনো দোয়া কবুল হয় না? এমন নাই। তখন ওই যুবকটা বলল, ও মুরব্বী, সারাটা জীবন আমি যখনই দোয়া করেছি প্রত্যেকটা দোয়াই কবুল হয়েছে। জীবনে শুধু একটা দোয়া কবুল হয় নাই। আমি আমার আব্বার মুখে শুনেছি, এই জামানার মধ্যে সব থেকে বড় আলেম, সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বড় ফকিহ হইল আহমদ ইবনে হাম্বল। তার সাথে জীবনে একবার দেখা হওয়ার খুব ইচ্ছে ছিল, তার কাছ থেকে দোয়া নেওয়ার খুব ইচ্ছে ছিল। সেই আহমদ ইবনে হাম্বলের সাথে আজ পর্যন্ত দেখা হয় নাই, শুধু এই দোয়াটাই কবুল হয় নাই। শুধু একটা দোয়া কবুল হয় নাই, আর সমস্ত দোয়া কবুল হয়েছে। এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করেছেন। আমি হইলাম সেই আহমদ ইবনে হাম্বল। সবাই বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন, যখনই তিনি যে কোনো কাজ করেন সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। যা দাওয়া বানিয়ে দিয়েছেন, যেই দোয়াই কবুল করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ভাইরা আমার, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। তার কাছে যেই যাইতো, লোকজন যাইতো, বলতো আমার অমুক সমস্যা, বলো আস্তাগফিরুল্লাহ পড়ো। তার কাছে মানুষ যাইতো সমস্যার সমাধানের জন্য। যে বলতো যে আমার অমুক সমস্যা, আমার ফসল হয় না, আমার সন্তান হয় না, আমার এই সমস্যা, মনে শান্তি নাই, বিবি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, তিনি সবাইকে আমল দিতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তখন ওনার মুরিদ ওনাকে প্রশ্ন করলো, হুজুর, আপনি আপনার কাছে যেই আসে তাকে বারবার আস্তাগফিরুল্লাহর আমল দেন, কারণটা কি আমি একটু জানতে চাই। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত পড়লেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ভাইরা আমার, খেয়াল করেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে মানুষ যখন আসতেন তখন তিনি সবাইকে কেন আস্তাগফিরুল্লাহ পড়তে বলতেন? কারণ কোরআনের মধ্যে আসছে, তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার করো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানাদি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করতে হবে। অন্তত না পারলে প্রতিদিন সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার করে আস্তাগফিরুল্লাহ। কি ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ভাইরা আমার, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন। আজকে আপনাদের সামনে আমি যাই অল্প কিছু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে নিজের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলার কাছে মাফ করে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।